বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি তাকান, কত মানুষ বলতেছে প্লেনটা স্কুলের উপর দিয়ে গেল কেন? প্লেনটা যদি স্কুলের উপর দিয়ে না যাইতো তাহলে তো মৃত্যু হতো না, কথা ঠিক কিনা? আসলে প্লেনটা স্কুলের উপর দিয়ে যায় নাই, প্লেনটা যাইতে বাধ্য হয়েছিল, কথা ঠিক কিনা? চেষ্টা করেছিল, কিন্তু হাজার চেষ্টার পরও যখন প্লেন উপরে থাকে না, বারবার নিচে আসে, এরপরে প্লেনটা ওখানে ছিটকায়া পড়লো। এখানে ওই পাইলটের কোনো হাত ছিল না, তার করার কিছুই ছিল না, সর্বোত্তম চেষ্টা করেছিল বাঁচার জন্য, নিজেও বাঁচতে পারে না। তাহলে এই আয়াতের আলোকে যদি এই কথা হয় যে প্লেনটা ওখান দিয়ে গেল কেন, উঠলো কেন, কথা ঠিক না? তাহলে যাবে কোথায়? এই ঢাকার আকাশে হাজারো লাখো প্লেন উড়াচ্ছে, হয়তো আপনি দেখতেছেন না, এই মেঘের উপরে কত প্লেন উড়ায়, রোড বানিয়ে নিচ্ছে, এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, কথা ঠিক না? কিন্তু কার কবে কোন দুর্ঘটনা হবে সেটা এজন্য এখান দিয়ে উড়ে গেছে সেই জন্য এটা দায়ী বলে তা নয়, এটা বুঝতে হবে আমাদের। আমাদের বাংলাদেশে শহীদ শব্দটা বর্তমান খুবই প্রচলিত, যেখানে সেখানে যাকে তাকে যেমনে যেভাবে পারি শহীদ শব্দ লাগিয়ে আমরা এটাকে জনগণকে বুঝাইতে চাই যে এ লোকটাকে শহীদ বলা মানেই সে জান্নাতি, এটা আমরা বুঝাইতে চাই, তাই না? যার কারণে দেখা যায় যে একজন হিন্দু লোককেও শহীদ বলা হয়। কি বলা হয়? একজন মূর্তি পূজককেও কি বলা হচ্ছে? শহীদ বলা হচ্ছে। কারণ শহীদ কোন অর্থে বলা হয়, কেন বলা হয়, এটা নিজেরা সংজ্ঞা জানে না। আর এই সংজ্ঞাটা না জানার কারণে যেখানে সেখানে আমরা শহীদ লাগাই দিচ্ছি। আসলে প্রকৃত অর্থে শহীদের সংজ্ঞাটা কি, শহীদ কারা হবে, কোন ক্যাটাগরিতে পড়লে শহীদ হবে, কোরআনের ভাষায় শহীদ কারা, হাদিসের ভাষায় শহীদ কারা, এই বিষয়গুলো আমরা একটু জানবো। রাজি আছি? জানলে কি ভালো হয়? কথা বলেন। সবার আগে আমরা জেনে নেব শহীদ কয় প্রকার। শহীদ আজকে আলোচনার বিষয়টাকে নির্ধারণ করি। আগুনে যারা পুড়ল তারা শহীদ কিনা? আগুনে যারা পুড়ল তারা, এটা হলো বিষয়, আলোচনার বিষয়। এখন আমরা শহীদের বিস্তারিত জানব। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বপ্রথম জানবো শহীদ কত প্রকার। কি বলেন তো? শহীদ শহীদ হলো 4 প্রকার। কয় প্রকার? শহীদ 4 প্রকার, মনে থাকবে, এটা ধরে রাখেন, সামনে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। একসঙ্গে সকলে বললে ঘুম আসবে না, আর তখন মনোযোগটা থাকবে, এই বিষয়টা ক্লিয়ার জানবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169। কত? এই আয়াতটা বুঝতে হলে এর পূর্বের যে আয়াতটা 168 নাম্বার আয়াতটা বুঝতে হবে।
তাহলে এই আয়াতটা বোঝা কি হবে? সহজ হবে। তাহলে আমরা সহজ করে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বা'দু লাও আতা'উনা মা কুতিলু কুল ফাদরা'উ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে। কি করে বলেন? নিজেদের শহীদ ভাইদের বিষয় তারা বসে বসে মন্তব্য করে। তারা যদি আমাদের কথা শুনত তবে কতল হতো না। ওই লোকগুলো বলা শুরু করলো যে তারা যদি আমাদের কথা শুনত, আমরা বারণ করেছিলাম, আমরা সেখানে যাইতে নিষেধ করেছিলাম, মিটিংয়ে যোগ দিতে নিষেধ করেছিলাম, সমাবেশে যোগ দিতে নিষেধ করেছিলাম, মিছিলে যাইতে নিষেধ করেছিলাম। তারা এইভাবে বলতে লাগলো। তারা যদি আমাদের কথাগুলো শুনতো তাহলে তারা আজকে হত্যা হতো না, খুন হতো না, তারা মৃত্যুবরণ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, বলে দাও তোমরা সত্যবাদী হলে তোমাদের নিজেদের যে মৃত্যু সামনে অপেক্ষা করতেছে, তোমাদের কথাই যদি সত্য হয় তাহলে তোমাদের মৃত্যু থেকে তোমরা বিরত থাকো, তোমাদের মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, তোমাদের মৃত্যু থেকে তোমরা নিজেরা বাঁচো দেখি। আল্লাহ বলেন, তোমরা কখনোই সত্যবাদী না, কারণ পৃথিবীর জমিনে কোনো মানুষ তার মৃত্যু থেকে পলায়ন করতে পারে না। পারবে? قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুরুর আকাশ পানে, পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ রোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া বেড়াইলে কি হবে, পারিবে না কাহাকেও ফিরাতে। মরণ থেকে কাউকে ফেরানো যাবে? কথা বলে কোশ্চিন কালাও না। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। অন্যেরা আমার দিন প্রতিষ্ঠার জন্য সামনে যে মারা গেছে, আর তোমরা এখানে বসে বসে মন্তব্য করো, মোল্লারা কিছু না হতেই লাফায়, এখন মাইর খাইছে, পিডান খাইছে, মরে গেছে। কথা ঠিক না? এইভাবে তোমরা বলতে থাকো। ওখানে না গেলেই তো ভালো হতো, ওখানে যাই না গেলে তো মারা যেত না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যার যেখানে যখন যেভাবেই মৃত্যু আছে, তার সেখানে তখন সেভাবেই মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। পারবে? পারবে না, কেউ পারবে না। সূরা লোকমান আল্লাহ তাআলা এই কথা 5টি বিষয় বলে দিয়েছেন, যা কোন পৃথিবীর মানুষের জানার ক্ষমতা নাই। কি নাই? পৃথিবীর কোন মানুষের জানার ক্ষমতা নাই। তার মধ্যে এটা একটা, কার কবে কোন দিন কিভাবে মৃত্যু হবে কেউ জানে না। আমার ভাইরা, এই আয়াতের আলোকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি তাকান, কত মানুষ বলতেছে প্লেনটা স্কুলের উপর দিয়ে গেল কেন? প্লেনটা যদি স্কুলের উপর দিয়ে না যাইতো তাহলে তো মৃত্যু হতো না। কথা ঠিক কিনা? আসলে প্লেনটা স্কুলের উপর দিয়ে যায় নাই, প্লেনটা যাইতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? চেষ্টা করেছিল
কিন্তু হাজার চেষ্টার পরও যখন প্লেন উপরে থাকে না, বারবার নিচে আসে, এরপরে প্লেনটা ওখানে ছিটকায়া পড়ল। এখানে ওই পাইলটের কোনো হাত ছিল না, তার করার কিছুই ছিল না, সর্বোত্তম চেষ্টা করেছিল বাঁচার জন্য, নিজেও বাঁচতে পারে না। তাহলে এই আয়াতের আলোকে যদি এই কথা হয় যে প্লেনটা ওখান দিয়ে গেল কেন, উঠলো কেন, কথা ঠিক না? তাহলে যাবে কোথায়? এই ঢাকার আকাশে হাজারো লাখো প্লেন উড়াচ্ছে, হয়তো আপনি দেখতেছেন না, আপনি দেখতেছেন এই মেঘের উপরে কত প্লেন উড়ায়, রোড বানিয়ে নিচ্ছে, এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, কথা ঠিক না? কিন্তু কার কবে কোন দুর্ঘটনা হবে সেটা এজন্য এখান দিয়ে উড়ে গেছে এই জন্য এটা দায়ী বলে তা নয়, এটা বুঝতে হবে আমাদের।